রাত্রে 3 জন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো। তো এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে যে গুলি করেছে এটার ইও রয়েছে, একটা কার্তুজ রয়েছে, পড়ে আছে। এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে। এটার নির্বাচনকে বানচাল করা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে না। মাথা একেবারে সেন্সিটিভ জায়গা, তার মধ্যে কিন্তু কিছুটা সংখ্যাও রয়েছে। আসসালামু আলাইকুম। ঝরে গেল আর একটা জীবন, হাদির পরে আর একটা জীবন ঝরে গেল খুলনায়। এনসিবির সহযোগী আহ্বায়ক, তাকে আবার গুলিবিদ্ধ করল দুর্বৃত্তরা। আমার প্রশ্ন হইল, এই 5 জুলাইয়ের পরে যে অস্ত্রগুলা লুট হয়েছে থানা থেকে, জ্বালাও পোড়াও করে যে লুট হয়েছে, সরকার কেন এই অস্ত্রগুলা উদ্ধার করে না? সরকারের কি মাথা ব্যথা নাই? এই অস্ত্র দিয়েই তো মানুষ গুলি হইতেছে, ঠিক আছে? এগুলা সরকারের মাথায় কেন কাজ করে না? যত তাড়াতাড়ি উচিত সরকারের এই অস্ত্রগুলো উদ্ধার করা উচিত। সবাই ভালো থাকবেন।